হরে কৃষ্ণ। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে মন্দিরে করা হয়েছে সয়াবিন এবং মিষ্টি কুমড়ো ভাজি। তো আপনারা জানেন সয়াবিন হচ্ছে অত্যন্ত পুষ্টিকর, প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান সম্পন্ন। তো যারা প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি তাদের জন্য প্রোটিনের উৎস হচ্ছে সয়াবিন বা দুধ বা পনির জাতীয় খাদ্য। তো সয়াবিন দিয়ে আজকে করা হবে ভাজি। তো প্রথমেই সয়াবিন এবং মিষ্টি কুমড়োগুলোকে ভাজি করা হয়েছে। তারপরে কড়াইতে এখানে জিরা, শুকনো ঝাল, তারপরে কাঁচা ঝাল এবং ধনিয়া, জিরা, হলুদের গুঁড়ো পেস্ট করে দেওয়া হয়েছে, একটা মশলা করা হয়েছে। তো তারপরে ভেজে রাখা সয়াবিনগুলোকে মশলার সাথে সুন্দরভাবে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনটাকে অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, যত সময় জল থাকবে সয়াবিনটা জ্বালানো হবে। তারপরে ভেজে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে 2-3 মিনিট সুন্দরভাবে ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনাদের মিষ্টি কুমড়ো এবং সয়াবিনের সুস্বাদু পুষ্টিকর একটি ভাজি। তো আমাদের ভাজি প্রস্তুত হয়ে গেছে। এখন ভগবানকে নিবেদন করে ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। সকালবেলা সমস্ত ভক্তরা প্রসাদ পেতে বসে পড়েছে, আমরাও প্রসাদ পেতে বসে পড়ব। তো প্রথমে ভক্তদের মাঝে অন্ন, সয়াবিন ভাজি এবং আজকে দেওয়া হয়েছে কাঁচকলা সবজি। এই ছিল আজকের মহাপ্রসাদ। আপনারাও মন্দিরে আসুন, মন্দিরে এসে মহাপ্রসাদ গ্রহণ করুন, অথবা আপনাদের গৃহেও কিন্তু এই সুন্দর একটি আইটেম রান্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। জয় মহাপ্রসাদ কি জয়।